আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা প্যান্ট সিস্টেম সালোয়ারগুলো বা পায়জামাগুলো কাটিং করবেন। তো আজকের এই ভিডিওতে খুব সহজভাবে এই প্যান্ট সিস্টেম সালোয়ারটি আপনাদের কাটিং করে দেখিয়ে দিব এবং কিভাবে আপনি মেজারমেন্টগুলো বের করবেন সে সমস্ত বিষয়গুলো এ টু জেড আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তাহলে চলুন আমি এখন আপনাদের দেখিয়ে দিই কিভাবে প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং করতে হয়। তো সবার প্রথমে এইখানে আমাদের কাপড় ভাঁজ করতে হবে। তো এইখানে আমি আমার পরিমাণ মতো কাপড়টা নিয়ে নিয়েছি। আপনার যতটা পরিমাণ কাপড় লাগে সেই হিসেবে কাপড়টা প্রথমে নিয়ে নেবেন। তো কাপড়টা নেওয়ার পর দেখুন এইখানে কিন্তু দুইটা ভাঁজ রয়েছে। তো এই ভাঁজটা আমরা দেখুন এইখানে কি করব, এইখানে যে একটা পার্ট রয়েছে এই পার্টটা আমরা খুলে নিব। তো এই পার্টটা খোলার পর দেখুন এইখানে এই দুইটা পার্ট আমরা এইভাবে ধরবো। দুইটা ভাঁজ আমরা এখানে ধরলাম, দেখুন একটু মনোযোগ দিয়ে দেখুন। এখানে ধরার পর দেখুন এই ভাঁজটা এইদিকে আমাদের করে নিতে হবে। তো এখানে কিন্তু দুইটা ভাঁজ আমরা করে নিয়ে নিলাম। তো দেখুন এখানে দুইটা ভাঁজ করার পর এটাকে মূলত এখন আমাদের আরেকটা ভাঁজ দিতে হবে। তো এখানে যে আমরা ভাঁজটা দিব এটা দেখুন এখানে যে ভাঁজটা রয়েছে আমরা যদি মিডল বরাবর যদি এই ভাঁজটা মাপি তাহলে দেখুন এখানে 16 ইঞ্চি রয়েছে। আমরা এখানে যত ইঞ্চি রয়েছে হিপটা বা ঢোলাটা সেটা আমরা সম্পূর্ণটা এখানে রেখে দিব। তো এই ভাঁজটা আমরা সম্পূর্ণটা এখানে রেখে দিলাম। তো দেখুন এইখানে কিন্তু আমরা কাপড়টা কিন্তু এখানে ভাঁজ করে নিয়েছি যেভাবে। তো এই সাইডে রয়েছে কিন্তু আমাদের দুইটা পার্টি কিন্তু এই সাইডে আমাদের আটকানো রয়েছে, আমার এদিকেও আটকানো রয়েছে এবং এই দিকে রয়েছে আমাদের খোলা সাইড এবং সামনের যে সাইডটা রয়েছে এখানে চারটা পার্টি রয়েছে আমাদের। দেখুন আমি যদি আপনাদের এখানে দেখিয়ে দেই 1 2 3 4 এখানে চারটা পার্টি রয়েছে আমাদের খোলা সাইড এবং এখানে পায়ের পার্টগুলো চারটা পার্ট আমি সামনের দিকে রেখেছি। তাহলে এখন আমরা প্যান্ট কাট সালোয়ার এখানে দুই ধরনের বা দুইটি নিয়মে আমরা কাটিং করতে পারি বা কাটিং করা যায়। তো প্রথমত হচ্ছে আপনি যদি বেল সিস্টেম প্যান্ট কাট সালোয়ার কাটিং করতে চান তাহলে বেল সিস্টেম আপনি যেভাবে আমরা নর্মাল পায়জামা বা সালোয়ার কাটিং করে থাকি সেইভাবে আপনি বেল সিস্টেম সালোয়ার কিন্তু কাটিং করতে পারবেন। তো আমি এখানে যে কাজটা করব এটা হচ্ছে ঢালা প্যান্ট কাট সালোয়ার আমি কাটিং করে আপনাদের দেখিয়ে দিব। তাহলে ঢালা প্যান্ট কাট সালোয়ারটি আপনি কিভাবে কাটিং করে সেলাই করবেন সেটা অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমরা বুঝতে পারবো। তাহলে দেখুন এখানে প্রথমত আমরা যে কাজটা করব এখান থেকে আমরা কাপড়টা এখানে প্রথমে দেখবেন কোথায় আপনার ছোট বড় রয়েছে এটা প্রথমে আপনি দেখে নেবেন। দেখার পর এইখান থেকে আপনাকে 2-2.5 ইঞ্চি কাপড় আপনাদের এখান থেকে এক্সট্রাভাবে নিতে হবে। তো এখান থেকে 2.5 ইঞ্চি কাপড় আমি এক্সট্রাভাবে নিয়ে নিব। তাহলে এখান থেকে 2.5 ইঞ্চি কাপড়ে আমি এখানে একটা মার্ক করে নেই। তাহলে দেখুন এখানে কিন্তু আমি প্রথমে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি যেটা আমার এলাস্টিকের জন্য প্রয়োজন হয় সেটা আমি এখানে কাপড়টা নিয়ে কিন্তু এখানে একটা মার্ক করে নিলাম। এরপর আমাদের এখানে লংটা বের করে নিতে হবে, আমরা কত ইঞ্চি লংটা নিতে যাচ্ছি। তো এখান থেকে দেখুন আপনি যত ইঞ্চি লং নেবেন সেই লংটা আপনাকে এখানে বের করতে হবে। তো এখানে আমি লংটা নেব সাপোজ ধরুন 37 ইঞ্চি। তো 37 ইঞ্চিতে একটা মার্ক করব এবং এইখানে দেখুন নিচের দিকে যে আমাদের মরিয়ে যে কাপড়টা সেলাই দিতে হয় এর জন্য কিন্তু প্যান্ট কাট সালোয়ারের জন্য কিন্তু এখানে আমাদের কাপড় কিন্তু এক্সট্রাভাবে 2.5-3 ইঞ্চি 3.5 ইঞ্চির মতো কাপড় কিন্তু আমাদের রাখতে হয়। তাহলে এইখান থেকে আমরা সেই কাজটাও এখানে করে নেব। তো এখান থেকে বাকি কাপড়টা আমরা নিয়ে নেব। তাহলে এইখান থেকে আমরা এটা মার্ক করে নিই প্রথমে। তাহলে দেখুন এটাও কিন্তু আমি এখানে মার্ক করে নিয়ে নিলাম। এরপর আমাদের বের করতে হবে আমাদের হাই। তো হাইটা আমরা বের করে নিই। তো হাইটা এখান থেকে দেখুন আমরা ধরবো এখানে যেহেতু আমাদের রাবারের জন্য আমরা ভাঙাটা এখানে নিয়ে নিয়েছি। এরপর আমরা এখান থেকে আমাদের হাইটা বের করে নিব। তো এখান থেকে আমরা হাইটা নিব 15 ইঞ্চি, আমরা হাইটা এখান থেকে বের করে নিব। তাহলে এখান থেকে 15 ইঞ্চিতে একটা মার্ক করে নেই। তাহলে এখান থেকে আমরা হাইটাও কিন্তু বের করে নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা হাইটা দেখুন আপনার যদি এর থেকেও যদি আরও কম নেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি কমটা নিয়ে নেবেন। তাহলে এইখান থেকে এখন আমাদের কিন্তু কাজ কমপ্লিট। এখানে আমাদের হাইটা বের হয়ে গেছে। এরপর আমরা এখানে ঢোলাটা আমরা যেটা রাখতে যাচ্ছি সেটা আমরা এখান থেকে নিয়ে নেব। তো এখানে ঢোলাটা দেখুন আমি সম্পূর্ণ ঢোলাটা এখানে রাখবো। জাস্ট এইখানে দেখুন আমি সম্পূর্ণ কাপড়টা এখান থেকে আমি 1.5 ইঞ্চি কাপড় আমি এক্সট্রাভাবে বের করে নিব। তো এখান থেকে 1.5 ইঞ্চি আমি এক্সট্রাভাবে বের করে নিই। এখান থেকে এটা মার্ক করে দিয়ে দিলাম। মার্ক করে দেওয়ার পর এইখান থেকে আমি এটা শেপ করে নিব। তো এখান থেকে শেপটা আমি করে নিয়ে নিলাম। এরপর আমাদের এইখানে বাকি যে মাপগুলো রয়েছে সেগুলো আমাদের নিতে হবে। তো এইখানে দেখুন আপনি যখন একটি সালোয়ার বা যখন আপনি প্যান্ট কাট সালোয়ারগুলো আপনি 38 ইঞ্চি 40 ইঞ্চি 42 ইঞ্চি 44 ইঞ্চির জন্য যখন কোমরের জন্য যখন কাটিং করতে যাবেন তখন এই সাইড থেকে মূলত এইখানে দেখুন খোলা সাইড রয়েছে, এই দিক থেকে মূলত আপনাদের 2.5 থেকে 3 ইঞ্চির মতো কিন্তু ভিতরে নিতে হবে। তো এখানে 2.5 থেকে 3 ইঞ্চির মতো আপনি ভিতরে একটা মার্ক করবেন। তো এখান থেকে 2.5 থেকে 3 ইঞ্চি ভিতরে আমরা একটা মার্ক করে নিয়ে নিলাম। তাহলে এই মার্কটা আমাদের মূলত এইখান থেকে করতে হবে। তো দেখুন এইখান থেকে সুন্দর করে আমাদের এইখান থেকে মূলত কিন্তু কাটতে হবে। তো দেখুন এইভাবে জাস্ট আমি মার্কটা আপনাদের করে দেখাচ্ছি যে কিভাবে মার্কটা করবেন আপনি।
এখানে এটা মার্ক করে দিয়ে দিলাম। তো এইখান থেকে আমাদের একটু এখানে অ্যাঙ্গেল করতে হবে। তো দেখুন এইখান থেকে আমরা কিন্তু এটা মানে মার্ক কিন্তু করে নিয়ে নিলাম। এরপর আপনার এইখান থেকে দেখতে হবে যে আপনি কত ইঞ্চি আপনার পায়ের যে মুখটা রয়েছে বা মুহুরিটা রয়েছে সেটা কত ইঞ্চি নিতে যাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে নিতে হবে। তো সাপোজ যদি আপনার এখানে 14 ইঞ্চি লাগে তাহলে এখান থেকে 7 ইঞ্চি নিতে হবে। 7 ইঞ্চি নেওয়ার পর এখানে 1 ইঞ্চি এক্সট্রাভাবে কিন্তু আপনাকে এখানে রাখতে হবে। তো এখান থেকে তাহলে এটা এখান থেকে হালকা পরিমাণ কিছু আমি শেপ করে নিব। যেহেতু প্যান্ট কাট সালোয়ার প্যান্টের মতো একদম সোজা থাকে, তো এখানে আমি হালকা কিছু পরিমাণ শেপ করব, কারণ এখানে আমাদের হাই শেপ রয়েছে। তাহলে এখান থেকে হালকা একটু স্লাইড পরিমাণ শেপ নিয়ে আমি এটা মার্ক করে নিব। তাহলে এখানে কিন্তু আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এরপর আমরা এটা এখান থেকে একটু শেপ করব। তো দেখুন এখানে কিন্তু আমি কাপড়টা এখানেও যেভাবে আমি হালকা অ্যাঙ্গেল করেছি এখানেও কিন্তু আমি অ্যাঙ্গেল করে নিয়েছি। তাহলে ভিউয়ার্স আমাদের কিন্তু এখানে সমস্ত মাপগুলো নেওয়া শেষ। এখন জাস্ট আমরা এটা কাটিং করে তো ভিউয়ার দেখুন আমাদের কিন্তু এটা এখানে মার্ক করা শেষ। মার্ক করার পর কিন্তু এটা কাটিং করাও কিন্তু শেষ। বাকি যে কাপড়টা রয়েছে এটা কিন্তু আমাদের এখানে মুড়িয়ে কিন্তু এখানে মানে সেলাইয়ের যে কাজটা রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে করতে হবে। তো এটা যখন আমরা সেলাইতে যাব তখন কিন্তু আমরা এখানে বুঝতে পারবো। তো এখানে কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ কাপড়টা কিন্তু এখানে জয়েন রয়েছে। তো এই কাপড়টা মূলত আমাদের এখান থেকে লম্বালম্বি করে কিন্তু এটা কেটে নিতে হবে। তো এটা আপনি সম্পূর্ণ কাপড়টা কেটে নেবেন।